পিএসসি ক্লার্কশিপ 2019 তার প্রিলিমসের দুটো শিফটের মধ্যে ফার্স্ট শিফট এক্সাম হয়েছিল 20th জানুয়ারি 2020। তার প্রথম শিফট বা মর্নিং শিফট তার যে 30টা কোয়েশ্চেন্স সেটুকু নিয়ে পার্ট বাই পার্ট আমরা কথা বলে নিই। প্রথমে তোমাদের কোয়েশ্চেন্স দেওয়াই ছিল, প্রত্যেকটা কোয়েশ্চেন্সের রেসপেক্টে যার যতটুকু এক্সপ্লেনেশন দরকার সেই পার্টটুকু কপি করে নিও। আনসার তো কপি করবেই, তার সাথে সাথে এক্সপ্লেনেশন যে যতটুকু দরকার সেইটুকু হচ্ছে কি করবে, কপি করে রাখবে। আমি এটুকু জানি বা আমরা সবাই হয়তো জানি যে 100টা কোয়েশ্চেন্স প্রিলিমস, এই 100টা কোয়েশ্চেন্সের মধ্যে প্রথম 40টা কি থাকে, জিকে 1 to 40 জিকে, নেক্সট 41 থেকে 70 থাকে ম্যাথস, আর 71 থেকে 100 কি থাকে, ইংলিশ। তাই দেখো, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার, তাই আমি নাম্বারিংটুকুও কি করিনি, চেঞ্জ করিনি। 71 থেকে 100 এই নাম্বারিংয়ে আমি রেখেছি। তাহলে প্রথমেই চলে আসি কোয়েশ্চেন নাম্বার 71। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। একটা সেন্টেন্সে সাকসেসফুল এই ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে না, প্রথমে একটু দেখে নাও সাকসেসফুল এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। সাকসেসফুল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। এর ভার্ব ফর্মটা কি না, সাকসিড। সাকসিডের পরে প্রেপোজিশন কি বসে না, সাকসিড ইন জব অর সার্ভিস। আমি কোনো কাজে সফল হলে সাকসিডের পরে প্রেপোজিশন কি দেব, ইন। আর আমি যদি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সফল হই তাহলে সেক্ষেত্রে কি দেব, সাকসিড টু। মানে ধরো আমি আমার পৈতৃক সম্পত্তি পেলাম বা শ্বশুরের সম্পত্তি পেলাম, তাহলে সেক্ষেত্রে সাকসিডের পরে প্রেপোজিশন কি দেব না, দেব টু। আর কোনো কাজে যদি আমি সফল হই তাহলে সেক্ষেত্রে সাকসিডের পরে প্রেপোজিশন কি বসবে, বসবে ইন। নেক্সট সাকসেস ওয়ার্ডটা হচ্ছে কি নাউন। সাকসেসের পরে প্রেপোজিশন কি বসে না, সাকসেসের পরে প্রেপোজিশন দেব ইন। কিন্তু ডিফারেন্স আছে, ইনের পরেই বসতে পারে এসটিএইচ সামথিং, অথবা ইনের পরে বসতে পারে V4 ভার্ব প্লাস আইএনজি, এবং তারপরে কি বসতে পারে না, সামথিং। মানে আমি বলতে চাইছি, দেখে নাও এরকম একটা সেন্টেন্স আমি বলতে পারি, হি গট সাকসেস, হি গট সাকসেস ইন ক্রিকেট, ইন ক্রিকেট। ওকে, তাহলে দেখো ইনের পরে কি আছে না, সামথিং। আমি এই সেন্টেন্সটাকে অন্যভাবেও লিখতে পারি, কি লিখতে পারি না, হি গট সাকসেস, হি গট সাকসেস ইন প্লেয়িং ক্রিকেট, ইন প্লেয়িং ক্রিকেট। তার মানে একটা সেন্টেন্সে সাকসেস লেখার পরে আমি দিতে পারি ইন, এবং তারপরে কি দিতে পারি, সামথিং। অথবা সাকসেসের পরে ইন, তারপরে কি দিতে পারি, V4 আইএনজি, এবং তারপরে কি দিতে পারি, সামথিং। একটা সেন্টেন্সে তাহলে সাকসেস আর সাকসিড প্রেপোজিশন আলাদা নেয়। সাকসিডের পরে জব বা সার্ভিসে সাকসিড হলে ইন, প্রপার্টিতে সাকসিড হলে বসবে টু। আর সাকসেসের পরে প্রেপোজিশন কি বসে না, বসে ইন। ইনের পরে ডিরেক্ট বসতে পারে সামথিং, অথবা কি বসতে পারে V4 প্লাস সামথিং। এবার চলে আসি ফাইনালি সাকসেসফুল। সাকসেসফুল যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে প্রেপোজিশন কি বসে, অ্যাট অথবা ইন। সাকসেসফুলের পরে প্রেপোজিশন কি বসে, অ্যাট অথবা ইন। এই অ্যাট বা ইনের পরে বসতে পারে সামথিং, অথবা কি বসতে পারে V4, এবং তারপরে কি বসতে পারে না, বসতে পারে সামথিং। তাহলে এই সেন্টেন্সে দেখো সাকসেসফুল ব্ল্যাঙ্কস, তারপরে কি আছে V4 কমপ্লিটিং। তাহলে প্রেপোজিশন হিসাবে আমরা কাকে বসাতে পারি, ইন, অথবা কি বসাতে পারি, অ্যাট। ইন অথবা কি বসাতে পারি, অ্যাট। তাহলে এই চারটে অপশনসের মধ্যে অ্যাট নেই, তাই অ্যাকর্ডিং টু দ্য অপশন আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার বি। অ্যাকর্ডিং টু দ্য অপশন আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার ইন। কিন্তু যদি পরবর্তীকালে এই কোয়েশ্চেন পরীক্ষায় রিপিট হয় এবং অপশানে যদি ইন না থাকে, তাহলে সেক্ষেত্রে আনসার কাকে বার করে নিতে পারি না, নিতে পারি অ্যাট।
দেখো আমার কাছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন তার মানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা রিপিটেশন নয়। আমি সাকসেসফুলের পরে প্রেপোজিশন কি পড়াতে গিয়ে তার গোষ্ঠী, দ্যাট মিনস তার ভার্ব, তার নাউন, এগুলোর পরে কি প্রেপোজিশন বসে সেগুলো রিপ্রেজেন্ট করছি। আমার কাছে সবসময়ের জন্য নেসেসারি হচ্ছে গিয়ে পরের পার্টগুলো। বাড়তি যে এক্সপ্লানেশন দিচ্ছি সেই এক্সপ্লানেশনগুলোকে একটু বেশি করে নোট করবে, সেখান থেকেই রিপিটেশন এসে থাকে এবং সেখান থেকেই রিপিটেশন আসবে। সাকসেসফুলের পরে কি বসে নেক্সট টাইম পরীক্ষায় পাওয়া একটু হলেও ডিফিকাল্ট, কিন্তু পাবো আমরা সাকসিড বা সাকসেডের পরে কি বসে। সাকসিড তারপরে কি বসে না বসে ইন জব অর সার্ভিস, সাকসিড টু প্রপার্টি, সাকসেস ইন আর সাকসেসফুল তারপরে বসে অ্যাট অথবা ইন। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 72। দেখে নেব 72তে কি আছে না জানতে চাইছে সেম মিনিং অথবা তাকে আমরা কি হিসাবে চিনি সিনোনিম, দ্যাট মিনস সমার্থক শব্দ। কোন ওয়ার্ডটার সমার্থক শব্দ কমেন্স। কমেন্স এই কথার মানে কি না কমেন্স কথার মানে লিখে রাখবে স্টার্ট। কমেন্স এই কথার মানে কি স্টার্ট। অথবা কি বলতে পারি ইনিশিয়েট, INITIATE ইনিশিয়েট। অথবা কি বলতে পারি লঞ্চ, LAUNCH লঞ্চ। এবং এই চারটে অপশনসের মধ্যে আনসার হিসেবে কাকে বেছে নেব বিগিন। কমেন্সের সিনোনিম স্টার্ট, বিগিন, ইনিশিয়েট অথবা লঞ্চ। LAUNCH লঞ্চ, স্টার্ট, ইনিশিয়েট, বিগিন, কমেন্স। এবার চলে আসবো নেক্সট পরের ওয়ার্ড। দেখো ফার্স্ট অপশনে আছে অ্যানাউন্স। এই অ্যানাউন্সের সিনোনিম কি না অ্যানাউন্সের সিনোনিম লেখো প্রোক্লেম, PROCLAIM প্রোক্লেম। অথবা কি লিখবো অ্যাভার, AVER অ্যাভার। অথবা কি লিখবো প্রফেস, PROFESS। আবারও বলবো অ্যানাউন্সের সিনোনিম প্রোক্লেম অথবা অ্যাভার অথবা প্রফেস, PROFESS। অ্যানাউন্স, প্রোক্লেম, অ্যাভার, প্রফেস। চলে আসি নেক্সট। দেখো পরের ওয়ার্ড সেকেন্ড অপশন কমেন্ড, COMMEND। প্রথমত মনে করাই দেখো বিতে আছে কমেন্ড আর ডি অপশনে আছে কমেন্ট। অন্তত আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জগতে দাঁড়িয়ে এই কমেন্ট ওয়ার্ডটার মানে লেখাবো এই ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমার যেটা বক্তব্য এই যে কমেন্ড এবং কমেন্ট এই দুটো ওয়ার্ড দেখো কাছাকাছি একই উচ্চারণ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। দ্যাট মিনস ইংলিশে আমরা কি বলি হোমোফোন, ইংলিশে কি বলি হোমোফোন। নেক্সট কমেন্ট মানে জানার দরকার নেই, জানি আমরা, কিন্তু কমেন্ট যেটা সেকেন্ড অপশান এর মানে কি এক এক করে একটু লিখবে, অনেকগুলোই বলবো। লিখবে কমপ্লিমেন্ট, COMPLIMENT কমপ্লিমেন্ট। প্রেপোজিশন কি নেয় অন, COMPLIMENT কমপ্লিমেন্ট অন। অথবা কমা দিয়ে লিখবে প্রেইজ, PRAISE প্রেইজ। অথবা কি বলতে পারি লর্ড, LAUD। অথবা কি বলতে পারি অ্যাপ্লড, APPLAUD। অথবা কি বলতে পারি অ্যাক্লেম, ACCLAIM অ্যাক্লেম। অথবা কি বলতে পারি অ্যাকোলেড, ACCLO অ্যাকোলেড, সরি এদিকে লিখি ACCOLADE অ্যাকোলেড। অথবা কি বলতে পারি এক্সটোল, এক্সটোল। অথবা কি বলতে পারি এক্সল্ট, এক্সল্ট। অথবা কি বলতে পারি ইউলজি, ইউলজি। অথবা কি বলতে পারি এনকোমিয়াম, এনকোমিয়াম, এনকোমিয়াম। অথবা কি বলতে পারি না বলতে পারি প্যানজেরিক, PANEGYRIC প্যানজেরিক। এতগুলো ওয়ার্ড প্রত্যেকটাই হচ্ছে গিয়ে একে অপরের সিনোনিম, মিনিং হচ্ছে গিয়ে প্রশংসা করা। এক এক করে প্রত্যেকটাই লিখব, এরকমটা নয় যে আমি আমার জ্ঞান জাহির করছি বা কতগুলো জানি সেটুকু তোমাকে বোঝাচ্ছি।
এতগুলো লেখানোর কারণ যেখানে যতগুলো সিনোনিম লিখলাম তার প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় ঘুরে ফিরে এসছে। তাই হতে পারে প্রশংসা, বাট প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই ওয়ার্ডগুলো নোট করব। কমপ্লিমেন্ট, প্রেইজ, লর্ড, LAUD, LAUD, লর্ড, অ্যাপ্লড, APPLAUD, অ্যাক্লেইম, অ্যাকোলেড, এক্সটোল, এক্সল্ট, ইউলজি, এনকোমিয়াম, প্যানজেরিক। এই যে লাস্ট ওয়ার্ড প্যানজেরিক, দেখো উচ্চারণ প্যানজেরিক, কিন্তু স্পেলিংয়ে দেখো PANE, উচ্চারণ এবং স্পেলিং মেলে না। এনের পরে যেহেতু একটা এক্সট্রা থাকে, প্যানজেরিক ওয়ার্ডটাকে স্পেলিং টেস্টের জন্য মার্ক করবে। প্যানজেরিক এই ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। আচ্ছা, এর সঙ্গে বলি, পরীক্ষায় অনেক সময় ওয়ান ওয়ার্ড চাই। ওয়ান ওয়ার্ডটা কি দেয় না, পরীক্ষায় তোমাকে দেবে যে প্রেইজ বাই ক্ল্যাপিং, হাততালি দিয়ে প্রশংসা করা। প্রেইজ বাই ক্ল্যাপিং, তাকে আমরা কি বলবো? এই যে ওয়ার্ড অ্যাপ্লড, হাততালি দিয়ে প্রশংসা করা, তাকে এক কথায় কি বলবো? অ্যাপ্লড, APPLAUD। প্রেইজ বাই ক্ল্যাপিং, তাকে এক কথায় কি বলবো? অ্যাপ্লড। এর সঙ্গে বলি, তোমাকে পরীক্ষায় দেবে হাইলি প্রেইজড, হাইলি প্রেইজড। ওই দেখবে নতুন নতুন যখন আমরা প্রেমে পড়ি, উল্টো দিকের লোককে ইমপ্রেস করার জন্য বলে না, হয়তো চোখটা বাঁকা, কিন্তু আমাদের কাছে কি মনে হয়? তোমার চোখ দুটো পটল চেরা। মানে হাইলি প্রেইজড, তাকে এক কথায় কি বলবো? না বলবো হচ্ছে কি এক্সটোল, EXTOL। বাবু, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। ওই প্রথম প্রথম কারোর কোনো খুঁত আমাদের চোখে পড়ে না, তখন যে প্রশংসাগুলো করি আমরা, সেই প্রশংসাগুলোকে আমরা কি বলবো? হাইলি প্রেইজড, এক্সটোল। হাততালি দিয়ে প্রশংসা করা, তাকে আমরা কি বলবো? অ্যাপ্লড। আর লাস্ট ওয়ার্ড প্যানজেরিক, এই ওয়ার্ডটাকে মার্ক করে রাখবো স্পেলিং টেস্টের জন্য। যারা আমরা ক্রিকেট কমেন্ট্রি ইংলিশে শুনি, দেখবে একাধিকবার আমরা শুনতে পাই কমেন্ডেবল শট। এই যে কমেন্ড, তার থেকে কথাটা এসছে কমেন্ডেবল, প্রেইজ ওয়ার্ড দি, প্রশংসা সূচক। কমেন্ড, তার থেকে কথাটা কি এসছে? কমেন্ডেবল, COMMENDABLE। এগুলাম সামনের দিকে। কোয়েশ্চেন নাম্বার 73 কি জানতে চাইছে? বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। বলেছে একটা ইডিয়ামসের হাফ পোর্শন দেওয়া আছে, বাকি হাফ তোমায় ফিল করতে হবে। তবে একটা কথা বলি, যদিও এখানে লেখা আছে ইডিয়াম, বাট ব্ল্যাঙ্কসের আগে আছে গিভ, আর অপশানসগুলো দেখে যা মনে হচ্ছে জিনিসটা ইডিয়াম নয়, জিনিসটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। জিনিসটা ফ্রেজাল ভার্ব নয়, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস নয়। তাহলে প্রথমেই জেনে রাখি যে এই যে চারটে ফ্রেজাল ভার্ব, তার মানেগুলো কি কি। দেখো, ফার্স্ট অপশন আছে অফ, তার মানে কি? গিভ অফ। গিভ অফ কথার মানে হচ্ছে কি প্রডিউস সামথিং। গিভ অফ তার মানে লিখবে প্রডিউস সামথিং, কোনো কিছু উৎপন্ন করা। কি উৎপন্ন করা? না স্মেল, গন্ধ, বা হিট, গন্ধ, হিট, এটসেট্রা। গিভ অফ, প্রডিউস সামথিং। গিভ অফ, প্রডিউস সামথিং। নেক্সট গিভ আপ। গিভ আপ কথার মানে কি? না লিভ। গিভ আপ এই কথার মানে কি? না লিভ। গিভ আপ এই কথার মানে হচ্ছে গিয়ে লিভ, ত্যাগ করা। নেক্সট গিভ আউট। গিভ আউট কথার মানে কি? দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে লিখিয়েছিলাম অ্যানাউন্স তার সিনোনিম। অ্যানাউন্সের সিনোনিম কি বলেছিলাম? অ্যাভার, প্রফেস, প্রোক্লেম। আবার দেখো, গিভ আউট তার মানেও কি? অ্যানাউন্স। গিভ আউট তার মানেও কি? অ্যানাউন্স। অথবা কি লিখে রাখতে পারি? সেকেন্ড মিনিং, গিভ আউটের সেকেন্ড মিনিং রান আউট বা এক্সস্টেড, বি ইউজড আপ। গিভ আউট এটার দুটো মানে। গিভ আউটের একটা মিনিং হচ্ছে গিয়ে অ্যানাউন্স, আর গিভ আউটের সেকেন্ড মিনিং হচ্ছে গিয়ে এক্সস্টেড বা রান আউট। এক্সস্টেড বা রান আউট। অথবা একটা কথা লিখতে পারো ড্রেইন, DRAIN। দেখো, ড্রেইন মানে নালা, নাউন, আর ড্রেইনটাকে যদি ভার্ব হিসাবে ইউজ করি তখন তার মানে কি? এক্সস্টেড। তখন তার মানে কি? এক্সস্টেড। এবার চলে আসি গিভ ব্যাক। গিভ ব্যাক এই কথার মানে কি? না গিভ ব্যাক কথার মানে হচ্ছে কি
provide help or financial assistance to others in appreciation of one's own success or good fortune. মানে আমি গতকাল লটারি টিকিট কেটেছিলাম এবং আজকে আমি 1 কোটি টাকা প্রাইজ পেয়েছি, এই উপলক্ষে আজকে আমি তোমাদের সবাইকে পার্টি দিলাম। সেটাকেই তুমি কি বলবে না বলবে গিভ ব্যাক। সেটাকেই তুমি কি বলবে গিভ ব্যাক। মানে প্রোভাইড হেল্প অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। প্রোভাইড হেল্প অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিসের জন্য না আমার জীবনে ভালো কিছু ঘটেছে সেই উপলক্ষে কাউকে আমি কি করছি গরিব দুঃখীদের দান করলাম বা কিছু টাকা পয়সা দিলাম, তাকেই আমরা কি বলবো গিভ ব্যাক, ফ্রেজাল ভার্ব। আর গিভ ব্যাক যদি আমরা একসঙ্গে লিখি তাহলে সেটা কি হয় না নাউন। গিভ ব্যাক যদি একসঙ্গে লিখি তখন সেটা কি হয় নাউন। গিভ ব্যাক নাউন, তার মানে কি না লিখে রাখবে অ্যান এগ্রিমেন্ট বাই ওয়ার্কার্স টু সারেন্ডার বেনিফিটস অ্যান্ড কন্ডিশনস previously agreed in return for new concessions or awards. give back এটা ভার্ব হতে পারে, আবার give back নাউন হতে পারে। give back যদি ভার্ব হয় তার মানে কি না প্রোভাইড হেল্প অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু আদার্স ইন অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ানস ওন সাকসেস অর গুড ফরচুন। আর give back যদি হয় নাউন তখন তার মানে কি an agreement by workers to surrender benefits and conditions previously agreed in return for new concessions or awards. মানে আমরা ধরো সবাই ওয়ার্কার, লেবার, আমাদের সঙ্গে কোম্পানি চুক্তি হয়েছিল যে বোনাস দেওয়া হবে 5%, কিন্তু কোম্পানি এবছর ঘোষণা করলো যে তোমরা যদি 5% ফেরত দিয়ে দাও তাহলে এবারে তোমাদেরকে দেওয়া হবে 10%। আগেরটা আমি ফিরিয়ে দিলাম নতুনটা পাওয়ার জন্য। সেই জিনিসটাকে আমরা কি বলছি না বলছি গিভ ব্যাক। পুরনো যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী রিওয়ার্ড ফিরিয়ে দিয়ে নতুনটা পাওয়ার জন্য চেষ্টা, তাকেই আমরা কি বলবো গিভ ব্যাক নাউন। গিভ ব্যাক নাউন। আর গিভ ব্যাক যদি আমরা ভার্ব হিসাবে ইউজ করি তখন তার মানে বললাম প্রোভাইড হেল্প অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু আদার্স ইন অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ানস ওন সাকসেস অর গুড ফরচুন। চলে আসি নেক্সট। তাহলে এবার আসবো আনসারে। কি বলেছে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, বলছে যখন দীপক প্রবলেম সলভ করতে পারেনি হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। তাহলে সে কি সিদ্ধান্ত নিয়েছিল না সিদ্ধান্ত নিয়েছিল জিনিসটাকে ত্যাগ করে দেবে, ছেড়ে দেবে। প্রবলেমটা যেহেতু সলভ করতে পারছে না তাই প্রবলেমটাকে লিভ করবে। তাহলে লিভ এক্ষেত্রে আনসার হিসাবে কি করবে গিভ আপ। আনসার হিসাবে কি করবে গিভ আপ। আনসার করবে অপশন নাম্বার বি, গিভ আপ। আনসার করবে অপশন নাম্বার বি। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 74। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কস ফিল আপ করতে বলেছে। বলেছে ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট, মানুষটা কি সেটাই জানতে চাইছে। হি বিলিভড মানে মানুষটা কেমন সেটা ডিফাইন করছে এই অংশটুকু। মানে ভগবান নিজেই কি খেয়েছে মিল্ক পান করেছে যেটা তাকে দেওয়া হয়েছিল এবং সেই জিনিসটা সে বিশ্বাস করে। তাহলে ভেবে দেখো কোনো মানুষ বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি না ভগবান নিজেই হচ্ছে গিয়ে দুধ পান করে যায় শিবরাত্রির দিন। তাহলে মানে কি না আমাকে যে যেরকম বোঝায় আমি ঠিক সেরকমই বুঝি। মানে আমি সব কিছু জিনিস খুব সহজে বিশ্বাস করি। আমি সব কিছু জিনিস খুব সহজে বিশ্বাস করি। তাহলে যে মানুষ খুব জিনিস সহজে বিশ্বাস করে তাকে এক কথায় কি বলবো না এক এক করে একটু দেখে নাও। ক্রেডিবল তার মানে কি বিলিভেবল বা অ্যাকসেপ্টেবল বা ট্রাস্টওয়ার্দি। ক্রেডিটেবল, ক্রেডিটেবল মানে কি কমেন্ডেবল। দেখো একটু আগেই পেয়েছিলাম কমেন্ড, তার থেকে কি বলেছিলাম কমেন্ডেবল বা প্রেজওয়ার্দি বা ক্রেডিটেবল। ক্রেডিটেবল, কমেন্ডেবল, প্রেজওয়ার্দি। নেক্সট ক্রেডুলাস। ক্রেডুলাস মানে কি বিলিভ রেডিলি বা গালেবল, যে সব কিছু জিনিস খুব সহজে বিশ্বাস করে, যে সব কিছু জিনিস খুব সহজে বিশ্বাস করে তাকে আমরা কি বলবো না বলবো হচ্ছে গিয়ে ক্রেডুলাস। তাকে আমরা কি বলবো না বলবো হচ্ছে গিয়ে ক্রেডুলাস। বিলিভ রেডিলি
অথবা গালিবল। আর লাস্ট অপশন ইনক্রেডিবল, তার মানে হচ্ছে গিয়ে আনবিলিভেবল। ইনক্রেডিবল তার মানে হচ্ছে গিয়ে আনবিলিভেবল। ভগবানকে দুধ দেওয়া হয়েছিল এবং ভগবান নাকি পান করে নিয়েছে। তাহলে আমি সব কথা সহজে বিশ্বাস করি, তাই এক্ষেত্রে আনসার হিসাবে আমরা কাকে ইউজ করব? অপশন নাম্বার সি ক্রেডুলাস। আনসার করব অপশন নাম্বার সি ক্রেডুলাস। গেছে বাবু? তার মানে পার্সনকে ডিনোট করছি, আবারও বলি পার্সনকে ডিনোট করছি, তাই ক্রেডুলাস আর ক্রেডিবল এই দুটোর মধ্যে সমস্যা হতে পারে তোমাদের। মানে যে মানুষটা সহজে বিশ্বাস করে তাকে বলবো ক্রেডুলাস, আর ক্রেডিবল মানে কি বিলিভেবল। দেখবে একটা সময় পর্যন্ত বলা হতো ইনক্রেডিবল ইন্ডিয়া, অবিশ্বাস্য। তাহলে উল্টো দিকে এটা কি বিশ্বাস্য। মানে গোটা ইন্ডিয়াতে অনেক জিনিস পাওয়া যায় যা নাকি গোটা দুনিয়া ঘুরেও শেষ করতে পারবে না। মানে গোটা দুনিয়া জুড়ে যা আছে তার সবটাই নাকি ইন্ডিয়াতে আছে। ইনক্রেডিবল তার উল্টো দিকে ক্রেডিবল, বিলিভেবল ইনবিলিভেবল, তার মানে উল্টো আনবিলিভেবল, আর একটা হচ্ছে কি বিলিভেবল। আর যেহেতু বলেছে যে মানুষ দ্রুত বিশ্বাস করে তাকে আমরা কি বলবো? ক্রেডুলাস। তাই ভুল করে কেউ এখানে ক্রেডিবল আনসার করবে না। আনসার হিসেবে কাকে বেছে নেবে? অপশন নাম্বার সি ক্রেডুলাস বা বিলিভ রেডিলি অথবা গালেবল। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 75। হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। এই কোয়েশ্চেনটা একদম কমপ্লিটলি কোন টেন্সের উপর বেস করে? না পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? না আমরা জানি অতীতে হবে দুটো কাজ, সেই দুটো কাজের মধ্যে একটা কাজ আগে একটা কাজ পরে। যে কাজটা আগে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে তাকে আমরা কি বলবো? সিম্পল পাস্ট। এবং এই দুটো কাজকে যোগ করা হয় কোন লিঙ্কার দিয়ে? না একটা লিঙ্কার হচ্ছে গিয়ে বিফোর এবং আরেকটা লিঙ্কার কি? আফটার। বিফোর আর একটা কি? আফটার। এইভাবে মনে রাখো বিফোর মানে কি? আগে। বিফোর মানে কি? আগে। তাহলে এর আগে কি বসবে? না বসবে হ্যাড প্লাস V3। তাহলে উল্টো দিকে কি বসবে? না V2। উল্টো দিকে কি বসবে? V2। আফটার মানে কি? না পরে। আফটার মানে কি? পরে। তাহলে পরে কি বসবে? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3। আর আগে কি বসবে? না বসবে হচ্ছে গিয়ে V2। হ্যাড প্লাস V3 বিফোর প্লাস V2, V2 প্লাস আফটার প্লাস হ্যাড প্লাস V3। এটুকু নিশ্চয়ই সবাই জানি হ্যাড প্লাস V3 এটা থেকে পাস্ট পারফেক্ট। তাহলে এক্ষেত্রে লিঙ্কার কি আছে? না লিঙ্কার আছে আফটার। আফটার মানে কি বললাম? পরে বসবে হ্যাড প্লাস V3, পরে বসবে হ্যাড প্লাস V3। তাহলে চারটে অপশনসের মধ্যে হ্যাড প্লাস V3 আনসার কি করবে? অপশন নাম্বার ডি। আনসার করবে অপশন নাম্বার ডি। আশা করি বোঝাতে পেরেছি। মানে যে কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্টে থাকলে আমরা দুটো লিঙ্কারের মধ্যে কোনো একটা ইউজ করি, একটা কি বিফোর আর একটা কি আফটার। পরীক্ষায় মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখো বিফোর মানে আগে, আগে বসবে হ্যাড প্লাস V3। আফটার মানে কি? পরে, পরে কি বসবে? হ্যাড প্লাস V3। এর সঙ্গে একটা অ্যাডিশনাল রুলস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। রুলসটা কি? ভালো করে বুঝে নিও। যদি থাকে বিফোর তাহলে কি বললাম? আগে বসবে হ্যাড প্লাস V3। তখন পরে কি বললাম? না পরে বলেছি V2। এর সঙ্গে একটা অ্যাডিশনাল রুলস, যদি থাকে বিফোর এবং পরে কি যদি থাকে V1, বিফোরের পরে যদি থাকে V1 তাহলে বিফোরের আগে কি বসে? না বসবে স্যাল অথবা উইল। স্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। স্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। অতি অবশ্যই দুটো জিনিসের ডিফারেন্স মাথায় রেখো। এখানে বিফোর, পরে V2, এখানেও বিফোর কিন্তু পরে কি আছে? V1। যদি বিফোরের পরে V2 থাকে আর বিফোরের পরে V1 থাকে তাহলে দুটো রুলস কিন্তু আলাদা। বিফোরের পরে আমরা যদি বসাই V2, আগে বসবে
হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে যদি থাকে V1 তাহলে আগে বসবে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 76। জানতে চাইছে ন্যারেশন চেঞ্জ। আসো একবার দেখে নিই ন্যারেশন চেঞ্জ আনসার কি হবে। ও পুরো পড়বো না বাবু, দেখো রুলস কি না সেইড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উল্টো দিকে রিপোর্টিং স্পিচ তার টেন্সের চেঞ্জ হয়। এখানে কি টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট, তাকে চেঞ্জ করে আমরা কিসে আসবো পাস্ট পারফেক্ট। তাহলে নিচের চারটে অপশানসে পাস্ট পারফেক্ট কোথায় আছে সেটুকু বার করো। দেখো এখানে আছে হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট আনসার নয়। এখানে দেখা আছে ওয়াজ সিন সিম্পল পাস্ট এটাও আনসার নয়। দেখো এখানে আছে হ্যাড সিন হতে পারে আনসার, এখানেও আছে হ্যাড সিন হতে পারে আনসার। এবার চলে আসি উল্টো দিকে, দেখো হ্যাড সিন কিন্তু এদিকে আছে দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়ান্ট, হবে না। তাই সেড টু চেঞ্জ করলে কি হবে টোল্ড, উল্টো দিকে কি হবে হ্যাড সিন। আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার ডি, আনসার করব অপশন নাম্বার ডি। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 77। আচ্ছা ভয়েস চেঞ্জ একই জিনিস দেখো, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট কোন টেন্স না ওয়াজ অথবা ওয়্যার এবং তার সঙ্গে কি আছে V3, তার মানে আছে প্যাসিভ ভয়েস। এর অ্যাক্টিভ ভয়েস কি হবে না হবে V2, অ্যাক্টিভ ভয়েস কি হবে V2। তার মানে এখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে প্যাসিভ ভয়েস করতে হবে কোন ভয়েস অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে কি হবে না হবে V2। চারটে অপশানসের মধ্যে আনসার হিসাবে আমরা কাকে বেছে নেব না দেখো শুরুতে এখানে কি আছে দ্য ক্রেজি গার্ল, এখানেও শুরুতে আছে ক্রেজি গার্ল, তার মানে ডি আনসার হবে না। এখানে আছে ওয়্যার লাভড, তাহলে এটাও আনসার নয়। লাভডের পরে কি বসবে অ্যাট, এখানে শুরুতে আছে অ্যাট, তাহলে বি আনসার নয়। আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার এ, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। তার মানে যেহেতু সেন্টেন্সটা কি ছিল প্যাসিভ ভয়েস, তার মানে এখানে উজ্জ্ব কি রাখা ছিল না উজ্জ্ব রাখা ছিল বাই দেম, উজ্জ্ব কি রাখা ছিল বাই দেম। তার মানে ক্ষেত্রে আনসার কি হবে না আনসার হবে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 78। জানতে চাইছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেখে নাও কি বলতে চাইছে। বলছে a plant that grows in hot dry regions covered in spines but without leaves। একে এক কথায় কি বলে বলছে একটা গাছ, যে গাছ কোন রিজিয়নের হট ড্রাই রিজিয়নের মানে মরুভূমি বা ওই টাইপের এলাকার এবং তাতে কোনো পাতা থাকবে না, তাকে এক কথায় কি বলবো না তাকে এক কথায় আমরা বলবো ক্যাকটাস, তাকে এক কথায় কি বলবো ক্যাকটাস। নেক্সট ইউক্যালিপটাস, দেখো নিশ্চয়ই জানি আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে দেখাই যায় ইউক্যালিপটাস। আর সুগার কেন সেটাও নিশ্চয়ই জানি আমরা খেতেও অভ্যস্ত আখ। তাহলে ইউক্যালিপটাস আমরা দেখেছি আমাদের আশেপাশের এরিয়াতেই পাওয়া যায়, সুগার কেন পাওয়া যায় দেখতে অভ্যস্ত। আনসার কি করলাম ক্যাকটাস। তাহলে এবার চলে আসি ক্রিপার কথার মানে কি না লিখে রাখো এনি প্ল্যান্ট দ্যাট গ্রোজ অ্যালং দ্য গ্রাউন্ড অ্যারাউন্ড আনাদার প্ল্যান্ট অর আপ আ ওয়াল। দেখবে খুব কমনলি একটু পুরোনো দিনের বাড়ি দেখবে দেওয়ালে একটা গাছ গজিয়ে গেছে, রাস্তার পাশে ড্রেনের পাশে একটা বট গাছ বেরিয়ে গেছে, সেগুলোকেই আমরা কি বলবো না সেগুলোকেই আমরা বলবো ক্রিপার, সেগুলোকেই আমরা কি বলবো না বলবো হচ্ছে গিয়ে ক্রিপার। তাহলে ক্রিপার কথাটা মানে কি এনি প্ল্যান্ট দ্যাট গ্রোজ অ্যালং দ্য গ্রাউন্ড অ্যারাউন্ড আনাদার প্ল্যান্ট অর আপ আ ওয়াল। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 79। জানতে চাইছে অপোজিট কোন ওয়ার্ডের অপোজিট অ্যাটাক। বলতো অ্যাটাক এর মানে কি
না এটাকে সিনোনিম লিখবে অ্যাসল্ট, ASSAULT, অ্যাসল্ট, অথবা লিখবে অ্যাসেইল, ASSAIL। অ্যাটাকের সিনোনিম অ্যাসল্ট, অ্যাসেইল, আক্রমণ করা। দেখো এই যে ছবিটা, একটা বিড়াল পাখির উপর ঝাঁপিয়ে পড়ছে, তার মানে কি করছে? আক্রমণ করছে, পাউন্স। এটা কিন্তু সিনোনিম, বাট এখানে কি জানতে চাইছে? অ্যান্টোনিম। তাহলে এই চারটে অপশানসের মধ্যে ফাইট আমি কি বলবো? সিনোনিম। পাউন্স আমি কি বলবো? সিনোনিম। তাহলে অ্যান্টো হিসেবে কি বলবো? ডিফেন্ড, প্রতিরোধ করা, ডিফেন্ড। এই ডিফেন্ডের একটা সিনোনিম বলছি, লিখে রাখো, ওয়ার্ড অফ, WARDOFF, ওয়ার্ড অফ। ডিফেন্ড যা সিনোনিম হিসেবে লিখে রাখো ওয়ার্ড অফ। নেক্সট এই যে পাউন্স, পাউন্সের পরে প্রিপোজিশন কি বসে? না লিখে রাখো অন বা আপন। পাউন্স, অন বা আপন। মেনলি পরীক্ষায় কি পাবে? আপনটাই ফেস করবে। পাউন্স, আপন, ঝাঁপিয়ে পড়া। বি অপশনে দেখো আছে রিটার্ন, নিশ্চয়ই তোমরা জানো, তাও আরেকবার রিমাইন্ড করিয়ে নেওয়া। কাম ব্যাক, কাম ব্যাক ইকুয়ালস টু রিটার্ন, কাম ব্যাক ইকুয়ালস টু রিটার্ন। রিটার্ন এই ওয়ার্ডের পরে কখনোই আমরা ব্যাক দিতে পারি না। কাম ব্যাক ইকুয়ালস টু রিটার্ন, রিটার্ন ওয়ার্ডের পরে ব্যাক দিতে পারি না। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 80। কোয়েশ্চেন নাম্বার 80 জানতে চাইছে এনরমাস এবং এনরমাস ওয়াটার সিনোনিম। এনরমাসের সিনোনিম হিসাবে আমরা কি লিখবো? না লেখো জাইগান্টিক। এনরমাসের সিনোনিম লেখো জাইগান্টিক, জাইগান্টিক, অথবা লেখো কলোসাল, কলোসাল, জাইগান্টিক, অথবা লেখো ম্যামথ, অথবা কি লিখবে? ম্যামথ। দেখবে আফ্রিকার হাতিদের আমরা কি বলি? না বলি ম্যামথ, দৈত্যাকৃতি। এনরমাস, জাইগান্টিক, কলোসাল, ম্যামথ, দৈত্যাকৃতি। তাহলে এখানে চারটে অপশানসের মধ্যে সিনোনিম হিসেবে কাকে বেছে নেব? বেছে নেব হিউজ। বেছে নেব কাকে? হিউজ। এনরমাস, জাইগান্টিক, কলোসাল, ম্যামথ, হিউজ, এগুলোকে আমরা কি বলবো? না বলবো হচ্ছে কি সিনোনিম। বাংলায় কি বললাম? দৈত্যাকৃতি। এদের অ্যান্টোনিমগুলো একটু লিখে রাখো তো। এই যে জাইগান্টিক, কলোসাল, ম্যামথ, এগুলোর অ্যান্টোনিম একটু বলছি, নোট করে রাখবে। লেখো টাইনি, টাইনি, অথবা কি লিখবো? উই, WEE, অথবা লেখো পিউনি, PUNY, টাইনি, অথবা কি বললাম? উই। দেখো উই মানে আমরা, তার স্পেলিং WE, কিন্তু এখানে কি লিখেছি? WEE, উই। পিউনি, টাইনি, অথবা কি বলতে পারি? টিনি, টাইনি, টিনি, টাইনি, টিনি, উই, পিউনি, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? সিনোনিম। কার সিনোনিম? না টাইনি মানে একদম সবচেয়ে যে ছোট। আর এগুলো কার অ্যান্টোনিম বললাম? না এগুলো বললাম এনরমাস, জাইগান্টিক, কলোসাল, ম্যামথ, হিউজ, এগুলোর বললাম অ্যান্টোনিম। নাম্বার সিতে দেখো একটা ওয়ার্ড আছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস এই কথার মানে কি? না লিখে রাখো নট ইন হারমোনি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নট ইন হারমোনি, নট ইন হারমোনি, অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নট ইন হারমোনি অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস, নট ইন হারমোনি অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। চলে আসে পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 81। A dash is a person who gets things secretly and illegally into or out of a country. দেখো কোয়েশ্চেনটাকে দেখলে মনে হবে দূর থেকে এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আদৌ নয়। বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে কি একটা ওয়ান ওয়ার্ড এবং এই এক কথায় প্রকাশটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দেওয়া। A person who gets things secretly and illegally into or out of a country, একে এক কথায় কি বলে? না একে এক কথায় বলে স্মাগলার। একে এক কথায় কি বলে? স্মাগলার, অথবা কি বলে? কন্ট্রাব্যান্ড, অথবা কি বলে? বুটলেগ। দেখো তোমাদের যে PDF দিয়েছিলাম বা পরীক্ষায় কোয়েশ্চেন্সের অপশানে কি দিয়েছিল?
না দিয়েছিল শুধুমাত্র স্মাগলার। এই স্মাগলারের সিনোনিম কন্ট্রাব্যান্ড, প্রচুরবার অন্য এক্সামেও এসছে। স্মাগলার, কন্ট্রাব্যান্ড, অথবা কি বললাম বুটলেগ, BOOTLEG, 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 contraband, smuggler, a person who gets things secretly and illegally into or out of a country. Smuggler, contraband, bootleg. চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 82। এই যে প্রথম যে দেখছো কোয়েশ্চেনে ওয়ার্ড হ্যান্ডকারচিপ, ওয়ার্ডটাকে একটু মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। হ্যান্ডকারচিপ এই ওয়ার্ডটা এক্সামে স্পেলিং টেস্ট হিসাবে আমরা ফেস করে থাকি। হ্যান্ডকারচিপ ওয়ার্ডটাকে স্পেলিং টেস্টের জন্য মার্ক করবে। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। বলেছে কি না আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে তাকে আমরা রিপ্লেস করব নিচের চারটে অপশানসের মধ্যে কোনো একটা দিয়ে। বাবু ম্যাজিশিয়ান কি করেছে না ম্যাজিশিয়ান রুমালটাকে কিসে কনভার্ট করে দিয়েছে, পাখিতে। তার মানে পরিবর্তন। তার এক্ষেত্রে টার্নড নয়, আনসার হিসেবে কাকে বেছে নেব ট্রান্সফর্মড। আনসার হিসেবে কাকে বেছে নেব ট্রান্সফর্মড। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা এই যে ওয়ার্ডটা আছে ম্যাজিশিয়ান, এই ম্যাজিশিয়ানের একটা সিনোনিম লিখে রাখো তো। লেখো কনজুরার, CONJUROR, কনজুরার, ম্যাজিশিয়ান। কনজুরার বা ম্যাজিশিয়ান একে অপরের সিনোনিম। আচ্ছা এবার চলে আসি লাস্ট অপশন পাফড, PUFFED। পাফড মানে কি আউট অফ ব্রেথ বা ব্রেথলেস বা প্যান্টিং। বাংলায় যদি বলি হাঁপানো, বাংলায় যদি বলি হাঁপানো। আরও একটা ওয়ার্ড লিখে রাখো গ্যাসপিং, GASPING, গ্যাসপিং। পাফড দেখবে আমরা বলে থাকি মুড়ি, পাফড রাইস। পাফড কথা মানে কি আউট অফ ব্রেথ, পাফড মিনস আউট অফ ব্রেথ, ব্রেথলেস। প্যান্টিং, দেখো প্যান্টিং, পেন্টিং নয় কিন্তু প্যান্টিং, PANTING। লাস্ট ওয়ার্ড কি বললাম গ্যাসপিং, GAS। এই সূত্রে আরও একটা ওয়ার্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়ার্ডটা হচ্ছে গিয়ে গ্র্যাস্প, GRASP। এই গ্র্যাস্প মানে লেখো হোল্ড ফার্মলি, হোল্ড ফার্মলি, GRASP, গ্র্যাস্প। গ্র্যাস্প মানে কি বললাম হোল্ড ফার্মলি, হোল্ড ফার্মলি। এবার চলে আসি ফার্স্ট অপশন স্টাফড, STUFFED। আগেকার দিনে হতো যখন পশু শিকার কি ছিল লিগ্যাল, তখন লোকজন বাঘ সিংহ মেরে তার চামড়াটাকে ছাড়িয়ে স্টাফড করে ঘরে ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখতো। তাহলে স্টাফড মানে কি না লেখো স্কিন ফিল্ড উইথ মেটেরিয়াল টু রেস্টোর দ্য অরিজিনাল শেপ অ্যান্ড অ্যাপিয়ারেন্স। কিসের স্কিন না অফ আ ডেড অ্যানিম্যাল। যখন ইন্ডিয়াতে পশু শিকারের উপর কোনো ব্যান আরোপ হয়নি, ইন্ডিয়াতে যখন পশু শিকারের উপর কোনো ব্যান আরোপ হয়নি, তখন হচ্ছে গিয়ে তার পশু শিকারের পরে তার চামড়াটাকে ছাড়িয়ে ড্রয়িং রুমে লোকজন টাঙিয়ে রাখতো, যে শেপে দূর থেকে দেখতে লাগে বাঘ বা সিংহ বা হরিণকে, সেই শেপে। স্কিন ফিল্ড উইথ মেটেরিয়াল টু রেস্টোর দ্য অরিজিনাল শেপ অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ আ ডেড অ্যানিম্যাল। এই যে ওয়ার্ডটা অ্যাপিয়ারেন্স, ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। অ্যাপিয়ারেন্স এই ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। অ্যাপিয়ারেন্স ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 83। He was too preoccupied with his studies to think of other matters. দুটো কথা বলি। প্রথম বক্তব্য প্রিঅকুপাইড মিনিং কি না প্রিঅকুপাইড এই কথার মানে হচ্ছে কি লিখে রাখবে ডিস্ট্র্যাক্টেড অথবা লস্ট ইন থট ইডিয়াম অথবা ইন আ ব্রাউন স্টাডি ইডিয়াম।
এই যে ইন আ ব্রাউন স্টাডি এক্সামে একাধিকবার আমরা ফেস করেছি। ইন আ ব্রাউন স্টাডি লস্ট ইন থট বা ডিস্ট্র্যাক্টেড। ইন আ ব্রাউন স্টাডি লস্ট ইন থট বা ডিস্ট্র্যাক্টেড, প্রি অকুপাইড, প্রি অকুপাইড। আচ্ছা, এবার চলে আসি প্রি অকুপাইড, এরপরে প্রিপোজিশন কি বসে না প্রি অকুপাইড প্রিপোজিশন বসবে উইথ। প্রি অকুপাইড প্রিপোজিশন কি বসবে উইথ। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রি অকুপাইড? ইন আ ব্রাউন স্টাডি অথবা লস্ট ইন থট অথবা ডিস্ট্র্যাক্টেড, ডিস্ট্র্যাক্টেড। আর প্রি অকুপাইডের পরে প্রিপোজিশন কি বসবে উইথ। তাহলে ব্ল্যাঙ্কস, তার আগে কি আছে প্রি অকুপাইড। তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার এ, প্রি অকুপাইড। আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার এ, প্রি অকুপাইড উইথ। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 84। জানতে চাইছে ভয়েস চেঞ্জ। দেখো কোয়েশ্চেন্সে কি আছে? আর ফ্লাইং, কোন টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্স মানেই অতি অবশ্যই কি আসে না আসবে বিইং। কন্টিনিউয়াস টেন্স মানে অতি অবশ্যই কি আসবে বিইং। দেখো তো চারটে অপশনসের মধ্যে এখানে কি আছে বিইং, উত্তর হচ্ছে কি না। দেখো তো এখানে আছে বিইং, উত্তর হচ্ছে কি না। দেখো তো এখানে আছে বিইং, হ্যাঁ বাবা আছে। এখানে আছে বিইং, না। তার মানে আনসার হিসেবে কাকে বেছে নেব? বেছে নেব অপশন নাম্বার সি। ভয়েস বা ন্যারেশনের ক্ষেত্রে পুরো কোয়েশ্চেন্স পড়ার দরকার পড়ে না। ভয়েস বা ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের চেঞ্জ যদি আমরা ফলো করি ইজিলি আমরা আনসারে পৌঁছতে পারবো। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 85। কোয়েশ্চেন নাম্বার 85 কি বলেছে? দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। দেখবে আমি প্রথম দিন কথা বলেছিলাম যে যদি বোঝায় ছায়া তাহলে সেক্ষেত্রে কি হবে না হবে আন্ডার দ্য ট্রি। দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি। কিন্তু যদি থাকতো দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য সেড, SHADE, সেড অফ আ ট্রি, সেড অফ আ ট্রি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার হিসেবে কি করতাম ইন। আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। কিন্তু যদি থাকতো ওয়াটটা সেড তাহলে তার আগে প্রিপোজিশন আমরা কিন্তু আন্ডার নয়, সেডের আগে প্রিপোজিশন কি দেব ইন। সেডের আগে প্রিপোজিশন কি দেব ইন। আর আন্ডার দ্য ট্রি, ইন দ্য সেড অফ আ ট্রি। নেক্সট, এখান থেকে এই হকার ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। হকার এই ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 86। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড। বাবু ঝগড়া করা সবাই জানি। কোয়ারেল ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। কোয়ারেল ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। কোয়ারেলের পরে প্রিপোজিশন কি বসে আসো দেখে নিই আগে। কোয়ারেল উইথ এসবি, এসবি মিনস সামবডি। মানে আমি রাজার সঙ্গে ঝগড়া করেছিলাম তাহলে সেক্ষেত্রে কি হবে কোয়ারেল উইথ রাজা। কোয়ারেলের পরে যদি থাকে সামবডি তাহলে বসবে উইথ। ওকে, কোয়ারেলের পরে যদি থাকে সামথিং, আমি কেকের ভাগ করা নিয়ে ঝগড়া করেছিলাম সামথিং, তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যাবাউট অথবা ওভার, অ্যাবাউট অথবা ওভার। আর আমি রাজা আর উল্টো দিকে অরূপ দুজন মিলে ঝগড়া করছে তাহলে সেক্ষেত্রে কি হবে বিটুইন রাজা অ্যান্ড অরূপ, বিটুইন রাজা অ্যান্ড অরূপ। তারপরে কোয়ারেলের পরে প্রিপোজিশন কোয়ারেল উইথ সামবডি, কোয়ারেল অ্যাবাউট ওভার সামথিং, কোয়ারেল বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমরা এই সেন্টেন্সে কি পাচ্ছি না দেখো এই সেন্টেন্সে পাচ্ছি কোয়ারেল ড্যাশ দেমসেলভস। তাহলে দেমসেলভস সামবডি, দেমসেলভস সামবডি। তাই এক্ষেত্রে আনসার হিসেবে আমরা কাকে বেছে নেব অপশন নাম্বার সি। আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার সি, কোয়ারেল উইথ দেমসেলভস, কোয়ারেল উইথ দেমসেলভস। আর কোয়ারেল ওয়ার্ডটাকে প্রথমেই বলেছি মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 87। একটা ওয়ার্ড আন্ডারলাইন আছে, ওয়ার্ডটা কি ভিজিট। এবং তোমাকে কি করতে বলেছে না তোমাকে বলেছে এই ভিজিট ওয়ার্ডটা রিপ্লেস করবে ফ্রেজাল ভার্ব দিয়ে। দেখতেই পাচ্ছ আমি অলরেডি কি করেছি চারটে ফ্রেজাল ভার্ব মিনিং লিখে রেখেছি। কল ফর, ডিমান্ড,
কল অন, ভিজিট, কল আপ, রিমেম্বার, কল অফ, পোস্টপন। তাহলে ভিজিট রিপ্লেস করবো কি দিয়ে? না করবো রিপ্লেস অপশন নাম্বার বি, কল অন। হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম। কল অন কথাটা মানে কি বললাম? ভিজিট। কল ফর, ডিমান্ড। অথবা তার পাশে লিখে রাখো আস্ক ফর। অথবা তার পাশে লিখে রাখবে আস্ক ফর। শুধু আস্ক তার মানে জিজ্ঞাসা করা, শুধু আস্ক তার মানে জিজ্ঞাসা করা, আস্ক ফর তার মানে হচ্ছে কি ডিমান্ড। নেক্সট, কল আপ মানে কি বলেছি? রিমেম্বার। অথবা লিখবে তার পাশে রিকালেক্ট, অথবা তার পাশে লিখবে রিকালেক্ট। বাবু কালেক্ট মানে কি? সংগ্রহ করা, কিন্তু রিকালেক্ট তার মানে হচ্ছে কি স্মরণ করা। কালেক্ট সংগ্রহ করা, রিকালেক্ট তার মানে হচ্ছে কি স্মরণ করা, মনে করা। আর কল অফ তার মানে কি বললাম? পোস্টপন, মুলতবি রাখা, স্থগিত রাখা। কল অফ পোস্টপনের পাশে অবলিক দিয়ে লিখে রাখো পুট অফ, পুট অফ, ও ডাবল এফ। অথবা লিখতে পারি স্টেভ অফ, STAVE, স্টেভ অফ। অথবা লিখতে পারি ডেফার, DEFER, DEFER। অথবা একটা ইডিয়ামসও লিখে রাখো কল ইট আ ডে, কল ইট এ ডে। কল ইট আ ডে তার মানে হচ্ছে কি পোস্টপন। কল ইট আ ডে তার মানেও কি না পোস্টপন। কল ইট আ ডে, কল ইট আ ডে, ডেফার, DEFER, DEFER। স্টেভ অফ, পুট অফ, পোস্টপন, কল অফ, এগুলো হচ্ছে কি একে অপরের সিনোনিম। স্থগিত রাখা, স্থগিত রাখা। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 88। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। আগে একটু নোট করে রাখো। কি নোট করবে? না লেখো গুড অ্যাট ইকুয়ালস টু এক্সপার্ট অ্যাট, গুড অ্যাট ইকুয়ালস টু expert at equals to proficient in। দেখে নেবে গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, প্রফিসিয়েন্ট ইন। তাহলে এখানে ছিল গুড, আনসার হিসেবে তাই কাকে বেছে নেব? অপশন নাম্বার এ, গুড অ্যাট। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, proficient in, good at, expert at, proficient in। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 89। বলেছে একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, সেন্টেন্সটা কি? ইউ হ্যাভ হ্যাড ইয়র ডিনার। এবং এই সেন্টেন্সটাকে কিসে কনভার্ট করতে বলেছে? ইন্টারোগেটিভ। এই ইমোজিটা দেওয়ার কারণ না, কারণ হচ্ছে কি এখানে যা অপশন আছে কোনোটাই আনসার নয়। এখানে যা অপশন আছে তার কোনোটাই কি নয়? আনসার নয়। কেন? আসো প্রথমে একটু রুলস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা জানো, জাস্ট আমার ডিউটি আরেকবার রিমাইন্ড করিয়ে নেওয়া। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে পড়বে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকে হ্যাঁ বাচক, তাহলে উল্টো দিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হয়? না বাচক। আবার বলবো একবার, অ্যাসার্টিভ সেন্টেন্স তাকে করতে বলেছে ইন্টারোগেটিভ। তাহলে বেসিক যে রুলস, হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকেরটা কি হয়? না বাচক। না বাচক থাকলে উল্টো দিকেরটা কি হয়? হ্যাঁ বাচক। আমরা সবাই জানি বাবু। একটু খেয়াল করে দেখো, এখানে ছিল ইউ হ্যাভ হ্যাড ইয়র ডিনার। কোন টেন্স? না টেন্স হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এবং সেন্টেন্সটা কি? হ্যাঁ বাচক। তাহলে উত্তরে কি আসবে? না বাচক। উত্তরে কি আসবে? না বাচক। দেখো চারটা অপশন, কোনোটাতেই না নেই। তার জন্যই বললাম কোয়েশ্চেনটা ভুল, বা কোয়েশ্চেনটা ভুল বলা ভুল, মানে অপশানসগুলো ভুল। কিন্তু বাবা আমাকে তো আনসার করতেই হবে। তাহলে আমাকে যদি আনসার করি, তাহলে এক্ষেত্রে চারটে অপশানসের মধ্যে কাকে আনসার নেব? না দেখো, হ্যাভ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব। তাই আগে আসবে হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপরে কি আসবে?
না আসবে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তার মানে এক্ষেত্রে চারটে অপশানসের মধ্যে আনসার করো অপশানস অনুযায়ী অপশান বি। চারটের মধ্যে আনসার করো অপশানস অনুযায়ী অপশান বি। কিন্তু একে সঠিক করলে এখানে একটা তুমি কি করবে, নট যোগ করবে। হ্যাভ ইউ নট হ্যাড ইয়র ডিনার, হ্যাভ ইউ নট হ্যাড ইয়র ডিনার, হ্যাভ ইউ নট হ্যাড ইয়র ডিনার। এই চারটে অপশানসের মধ্যে আনসার করবে অপশানস অনুযায়ী অপশান বি। এই চারটের মধ্যে আনসার করবে অপশান নাম্বার বি, কিন্তু সেটা ভুল। সঠিকটা কি হবে না, সঠিকটা হবে হ্যাভ ইউ নট হ্যাড ইয়র ডিনার, হ্যাভ ইউ নট। এই নট কথাটাকে একটু যোগ করে নিও। নেক্সট, তোমাদের যদি কারোর এই কনফিউশন থাকে যে স্যার পাশাপাশি হ্যাভ হ্যাড কেন, কি ব্যাপার, হয়তো তোমরা পড়েছো বা হয়তো পড়োনি, আমার কাজ একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া। কি শেয়ার করব না, যদি দেখো পাশাপাশি আছে হ্যাভ হ্যাড অথবা কি আছে হ্যাজ হ্যাড, তার মানে জানবে এই যে প্রথমে যে আছে এ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর পরে যে আছে এ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। টেন্স কি না, টেন্স হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যদি পাশাপাশি দেখো আছে হ্যাড হ্যাড, তাহলে টেন্স কি পাস্ট পারফেক্ট। দরকার হলে একটু নোট করে নিও। হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড, তার মানে কোন টেন্স না প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট। পাশাপাশি আছে হ্যাড হ্যাড, তাহলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। নেক্সট, এর সঙ্গে আরো একটা পয়েন্ট, যদি একটা সেন্টেন্সে দেখো হ্যাড একা আছে, শুধু আছে হ্যাড, তাহলে সেক্ষেত্রে কি হবে সিম্পল পাস্ট। শুধু আছে হ্যাড সিম্পল পাস্ট। আর যদি দেখো একটা সেন্টেন্সে আছে হ্যাভ অথবা হ্যাজ একা, তাহলে সেটা কোন টেন্স হবে না, হবে হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। একা যদি থাকে হ্যাভ অথবা হ্যাজ, যেমন একটা সেন্টেন্স বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, তাহলে এটা কোন টেন্স না সিম্পল প্রেজেন্ট। যদি থাকতো হি হ্যাজ আ বুক, তাহলে কোন টেন্স না সিম্পল প্রেজেন্ট। কিন্তু আমি যদি বলতাম, কি বলতাম আই হ্যাড আ পেন, তাহলে এক্ষেত্রে একা হ্যাড, তারপর টেন্স কি হবে সিম্পল পাস্ট। পরপর দুটো জিনিস দরকার হলে নোট করে নিও। একটা সেন্টেন্সে যদি থাকে হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হ্যাড পাস্ট পারফেক্ট। যদি একা থাকে হ্যাড তাহলে হবে সিম্পল পাস্ট। যদি একা থাকে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে সেক্ষেত্রে কি হবে সিম্পল প্রেজেন্ট, সেক্ষেত্রে কি হবে সিম্পল প্রেজেন্ট। চলে আসি পরের কোয়েশ্চেন, দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 90। আচ্ছা, প্রেপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কস ফিল আপ। রিতা's mother did not approve dash her returning home so late at night. মাথায় রাখবে অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল, এই চারটে ওয়ার্ডের পরে প্রিপোজিশন কি বসে না বসে অফ। আবারও বলবো অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল, এই চারটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ। অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল, এই চারটের পরে প্রিপোজিশন কি বসে না বসে হচ্ছে গিয়ে অফ। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 91। নাইদার লতা নর সুজাতা, দেখো দুদিকে আছে দুজন, একদিকে এক্স একদিকে কি আছে ওয়াই। এই দুটো জিনিসকে আমরা কানেক্ট করব অর অথবা কি দিয়ে নর, অথবা কি দিয়ে আইদার অর, অথবা কি দিয়ে নাইদার নর।
নাইদার নর, অথবা কি দিয়ে কানেক্ট করব, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তাহলে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, উত্তর হচ্ছে কি জানি না। তাহলে না সেকেন্ডে যে বসবে তাকে দেখে ভার্ব ঠিক করব। আবারও বলবো, একটু শুনে নিও। দুটো জিনিস আছে দুদিকে, এবং এই দুটো জিনিসকে আমরা কানেক্ট করব অর, নর, আইদার অর, নাইদার নর বা নট অনলি বাট অলসো, এই পাঁচটার মধ্যে কোনো একটা লিঙ্কার দিয়ে। তাহলে সেক্ষেত্রে ভার্ব আমরা ঠিক করব সেকেন্ডে যে বসবে তাকে দেখে। নাইদার থাকলে বসে নর, তাই আছে। নাইদার নর থাকলে কাকে দেখে ভার্ব ঠিক করব, সেকেন্ড জন সুজাতা। সুজাতা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বও কি বসবে না বসবে সিঙ্গুলার ভার্ব। তাহলে চারটে অপশানসের মধ্যে সিঙ্গুলারকে একটাই মাত্র অপশান, অপশান সি, একটাই মাত্র অপশান, অপশান সি। দুটো জিনিসকে কানেক্ট করছি কি দিয়ে না, দুটো জিনিসকে আমরা কানেক্ট করছি অর, নর, আইদার অর, নাইদার নর বা নট অনলি বাট অলসো দিয়ে। তাহলে ভার্ব ঠিক করবো কাকে দেখে না সেকেন্ডে যে বসছে তাকে দেখে। নেক্সট, যদি দুদিকে থাকে দুটো জিনিস এবং এই দুটো জিনিসকে আমরা কানেক্ট করব উইথ, অথবা কি দিয়ে টুগেদার উইথ, অথবা কি দিয়ে অ্যালং উইথ, অথবা কি দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা কি দিয়ে অ্যান্ড নট। এই পাঁচটা লিঙ্কারের মধ্যে কোনো একটা দিয়ে দুটো জিনিসকে কানেক্ট করলে ভার্ব ঠিক করবো কাকে দেখে, শুরুতে যে বসবে তাকে দেখে। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এই পাঁচটার মধ্যে কোনো একটা দিয়ে যদি দুটো জিনিসকে কানেক্ট করি ভার্ব ঠিক করব শুরুতে যে বসবে তাকে দেখে। অর, নর, আইদার অর, নাইদার নর বা নট অনলি বাট অলসো, এই পাঁচজনের ক্ষেত্রে ভার্ব ঠিক করব কাকে দেখে, সেকেন্ডে যে বসবে তাকে দেখে, সেকেন্ডে যে বসবে তাকে দেখে। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 92। অল ড্যাশ আলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। দেখো অপশান যা আছে অপশানগুলো মেনলি হোমোফোন, প্রায় একই উচ্চারণ। বলছে সবাই একমাত্র অলোক বাদ দিয়ে, বাদ দিয়ে তার মানে কি এক্সেপ্ট, তার মানে কি হবে এক্সেপ্ট। আনসার হিসেবে কি করব, অপশান নাম্বার এ, অল এক্সেপ্ট অলোক। এক্সেপ্ট কত মানে কি ছাড়া বা ব্যতীত। এক্সপেক্ট মানে কি না হোপ, এক্সপেক্ট হোপ। বাবু এই যে সিতে আছে এক্সিড, নিশ্চয়ই জানো তোমরা এক্সিডের পরে কখনোই মোর দ্যান বসবে না, এক্সিডের পরে কখনোই মোর দ্যান বসবে না। এক্সিড মানেই কোনো কিছুর চেয়ে বেশি, এক্সিড মানেই কোনো কিছুর চেয়ে বেশি। তাই এক্সিড ওয়ার্ডটা যদি কোথাও বসে তারপরে কখনোই আমরা কি করতে পারি না, মোর দ্যান বসাতে পারি না। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 93। দেখে নিই 93 বলেছে এই যে চারটে অপশানস আছে এই চারটে অপশানসের মধ্যে কারেক্ট স্পেলিং কোনটা। এক্সাজারেট, ইএক্সএ জিজিই আরএটিই, ইএক্সএ জিজিই আরএটিই। এক্সাজারেট মানে কি না অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা। এক্সাজারেট যার সিনোনিম হচ্ছে কি হাইপারবোল বা সুপারফ্লুয়াস। এক্সাজারেট, হাইপারবোল, সুপারফ্লুয়াস। সে হয়তো একটা সিনেমা দেখেছো, ভানুর সিনেমা। বলছে দুটো ট্রেনের যাত্রীর মধ্যে কথা হচ্ছে কে কত বড় বাঘ দেখেছে। তোর ভানু বলছেন, বলছে কি আর কমু একখান বাঘ দেখাছিলাম যার লেজটাই পায় 20 হাত তো হইবই। মানে বাঘের সাইজ ছেড়ে দাও, বাঘের লেজটাই হচ্ছে কি শুধুমাত্র 20 হাত। তার মানে অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা। এক্সাজারেট, হাইপারবোল, সুপারফ্লুয়াস। এক্সাজারেট, হাইপারবোল, সুপারফ্লুয়াস। চলে আসে পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 94। জানতে চাইছে এসেন্সিয়াল। নিশ্চয় জানি এসেন্সিয়াল এই কথার মানে কি না। এসেন্সিয়াল কথার মানে হচ্ছে কি দেখো ম্যান্ডেটরি। এসেন্সিয়াল মিন্স
ম্যান্ডেটরি ম্যান্ডেটরি অথবা কি লিখতে পারি ইন্ডিসপেন্সেবল INDISPENSABLE ইন্ডিসপেন্সেবল অবিচ্ছেদ্য অপরিহার্য ইন্ডিসপেন্সেবল ম্যান্ডেটরি এসেন্সিয়াল তাহলে এই চারটে অপশানসের মধ্যে আমরা আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার ডি ভাইটাল অথবা কি বলতে পারি ক্রুসিয়াল অথবা কি বলতে পারি পিভোটাল ভাইটাল ক্রুসিয়াল পিভোটাল PIVOTAL ইন্ডিসপেন্সেবল ম্যান্ডেটরি এসেন্সিয়াল ইন্ডিসপেন্সেবল ম্যান্ডেটরি এসেন্সিয়াল এই চারটে অপশানসের মধ্যে আনসার হিসেবে কাকে বেছে নেব আনসার হিসেবে বেছে নেব ভাইটাল আচ্ছা দেখো একটা সিনোনিম বলেছি ইন্ডিসপেন্সেবল আর একটা এখানে অপশন সিতে আছে ওয়ার্ডটা কি এসেন্স ইন্ডিসপেন্সেবল এসেন্স এই দুটো ওয়ার্ডকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য ইন্ডিসপেন্সেবল এসেন্স এই দুটো ওয়ার্ডকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য চলে আসি এই যে ওয়ার্ডটা দেখো ইররেলিভেন্ট বাংলায় মানে কি অপ্রাসঙ্গিক ইররেলিভেন্ট কথাটা মানে কি অপ্রাসঙ্গিক চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 95 দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে কার উপর বেস করে ইডিয়াম কোল্ড ব্লাড দেখবে আমরা নিউজ পেপারে পেয়ে থাকি কোল্ড ব্লাডেড মার্ডার কয়েকদিন আগে হয়তো মাস দুয়েক আগে নিউজ পেপারে পড়েছো দিল্লিতে তার গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে কাউকে একটা মেরেছে শুধু মেরে নয় মারার পরে কুচি কুচি করে কেটেছে ডিপ ফ্রিজে রেখেছে ডেলি এক একটা পোর্শন বার করে এবং সেদ্ধ করে কুকুরকে খাইয়ে আসে বিভিন্ন জায়গায় কোল্ড ব্লাডেড মার্ডার তাহলে কোল্ড ব্লাড লিখে রাখো ক্রুয়েল ওয়ে উইথ নো সিম্প্যাথি ক্রুয়েল ওয়ে উইথ নো সিম্প্যাথি ক্রুয়েল ওয়ে উইথ নো সিম্প্যাথি তাকে আমরা কি বলবো না বলবো হচ্ছে কি কোল্ড ব্লাড চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 96 কি বলেছে দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে আচ্ছা একটা কথা বোঝানোর জন্য বলি তাহলে তোমাদের সুবিধে হবে কি বলতো অন এটা একটা প্রেপোজিশন কোথায় বসে না কোন একটা জিনিস উপরে আছে এবং টাচ করে আছে সেক্ষেত্রে কি বসে অন আমরা সবাই জানি এর সঙ্গে সঙ্গে অনের আরো কিছু অ্যাডিশনাল ইউসেজ হয় সাবজেক্ট বোঝালে অন হয় ডিপেন্ডেন্স নির্ভরশীলতা তার ক্ষেত্রে কি বসে অন মেম্বারশিপ তার ক্ষেত্রে কি হয় অন ঠিক একই রকম ভাবে এই কোয়েশ্চেনটাও একই রকম ভাবে মানে এখানে কিন্তু সিজড তার জন্য প্রেপোজিশন নয় আমরা জানি বাই তার মানে কি দ্বারা বাই কার ক্ষেত্রে বসে লিভিং এজেন্ট এখানে দেখো যতগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে বাইয়ের অ্যাডিশনাল ইউসেজ তার মধ্যে এই যে দেখো একটা অ্যাডিশনাল ইউসেজ পার্ট অফ ওয়ান্স বডি অর ক্লথস মানে কোনো মানুষের শরীরের কোনো একটা অংশ বা জামার কোনো একটা অংশ বোঝাতে গেলে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি বাই সে কোথায় পুলিশম্যান তার কোথায় ধরেছে হাত ধরেছে শরীরের অংশ তাই ক্ষেত্রে সিজড হিম বাই হিজ আর্ম সিজড হিম বাই হিজ আর্ম আনসার হিসেবে কি করবে অপশন নাম্বার এ নেক্সট এই যে ওয়ার্ডটা আছে সিজ SEIZE এই সিজ মানে কি লিখে রাখতে পারবে SEIZE এই সিজ মানে লেখো এনক্রোচ ENCROACH এনক্রোচ অথবা লেখো কনফিসকেট অথবা লেখো গ্র্যাব GRAB বাজেয়াপ্ত করা GRAB বাজেয়াপ্ত করা SEIZE এই সিজ তার মানে কি SEIZE সিজ না সিজ কথাটা মানে হচ্ছে কি এনক্রোচ অথবা কনফিসকেট এনক্রোচ অথবা কি বললাম কনফিসকেট অথবা কি বললাম গ্র্যাব এর সঙ্গে তোমাদের আরো একটা ওয়ার্ড মনে করাই ওয়ার্ডটা কি সিজ CEASE এই সিজ মানে লেখো স্টপ CEASE এই সিজ কথাটা মানে কি লিখবে স্টপ
CEASE সিজ তার মানে কি লিখবে স্টপ। নেক্সট এর সঙ্গে আরো একটা ওয়ার্ড বলি, ওয়ার্ডটা কি তার উচ্চারণ কি সিজ, স্পেলিং SIEGE। এই সিজ মানে দেখো অ্যাটাক উইথ আর্মড ফোর্স, অ্যাটাক উইথ আর্মড ফোর্স, অ্যাটাক উইথ আর্মড ফোর্স, অ্যাটাক উইথ আর্মড ফোর্স, তাকে আমরা কি বলবো সিজ, SIEGE, SIEGE, অ্যাটাক উইথ আর্মড ফোর্স। CEASE এই সিজ মানে হচ্ছে কি স্টপ, আর SEIZD এই সিজ যার মানে হচ্ছে কি এনক্রোচ, কনফিসকেট, গ্র্যাব। এই যে সিজ এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি জানো না, লিখে রাখবে আপন, সিজ অন অথবা আপন, মেনলি পরীক্ষায় অপশানে কি পাবে আপন। সিজ SEIZE, SEIZE এই সিজ মানে কি আপন, এই সিজ মানে কি আপন, সরি মানে কি বললাম এনক্রোচ, কনফিসকেট, গ্র্যাব, বাংলায় বললাম বাজেয়াপ্ত করা। প্রিপোজিশন কি বসে না, প্রিপোজিশন বসে আপন, প্রিপোজিশন কি বসে আপন। কিন্তু আমি কোয়েশ্চেন্স আনসার যেটা সলভ করলাম সেখানে কিন্তু সিজের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, বাই এর অ্যাডিশনাল ইউসেজ। বাই এর অ্যাডিশনাল কোন ইউসেজ না, পার্ট অফ ওয়ান্স বডি অর ক্লথস, পার্ট অফ ওয়ান্স বডি অর ক্লথস। এর আনসার স্টুডেন্ট ভুল করে কিন্তু পরীক্ষায় কাকে করে এসেছিল অন, অন কিন্তু এখানে আনসার নয়, আনসার হিসেবে কি হবে বাই। পরে কোয়েশ্চেন চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 97 জানতে চাইছে কারেক্ট স্পেলিং। চারটে অপশনসের মধ্যে কারেক্ট স্পেলিং হাইফেনেটেড, অপশন নাম্বার ডি, HYPHENATED, HYPHENATED। হাইফেনেটেড কথার মানে কি কানেক্ট আর ডিভাইড উইথ হাইফেন, নিশ্চয়ই আমরা জানি হাইফেন দিয়ে কানেক্ট করা অথবা ডিভাইড করা। এই যে ওয়ার্ডটা ডিভাইড, ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য, DIVIDE, DIVIDE, ডিভাইড। চলে আসে পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 98, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। মানে কি না এখানে বাবু কোনো গ্রামারের রুলস নয়, ইডিয়াম। ইডিয়ামটা কি ইন গুড স্টেট, ইন গুড স্টেট। ইন গুড স্টেট মানে কি টু বি ইউজফুল অর হেল্পফুল টু সামবডি অর সামথিং। তাহলে বুঝতেই পারছি আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন এ। এবং এখানে যে আনসার হিসেবে চুজ করছি স্টেড, এটা কোনোভাবেই কিন্তু কোনো গ্রামারের রুলস বা ওয়ার্ডটার মিনিং দেখে তা কিন্তু নয়। এক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্কসটা ফিল আপ করলাম কি হিসাবে দেখে ইডিয়াম। সঠিক ইডিয়ামটা কি ইন গুড স্টেট, সঠিক ইডিয়ামটা কি ইন গুড স্টেট। ইন গুড স্টেট কথা মানে কি টু বি ইউজফুল অর হেল্পফুল টু সামবডি অর সামথিং। চলে আসবো পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 99, দ্য এক্সামিনার could not understand the candidate's handwriting because it was dash। দেখতে লাগছে fill in the blanks, কিন্তু বেসিক্যালি কি ওয়ান ওয়ার্ড। যে হ্যান্ডরাইটিং বোঝা যায় না বা পড়া যায় না তাকে আমরা কি বলবো ইললেজিবল। আমরা মজা করে বলতে পারি ডক্টরস হ্যান্ডরাইটিং, দেখবে ডাক্তারের হ্যান্ডরাইটিং কেউ পড়তে পারে না, ইললেজিবল। যে হ্যান্ডরাইটিং পড়া যায় না তাকে আমরা কি বলবো ইললেজিবল। দেখো ফার্স্ট অপশন আছে ডিস্টিংক্ট। এই ডিস্টিংক্ট কথা মানে কি না লেখো রিমার্কেবল, রিমার্কেবল, অথবা কি বলতে পারি নোটিসিয়েবল, নোটিসিয়েবল, অথবা কি বলতে পারি কনসপিকুয়াস, 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 নোটিসিয়েবল, রিমার্কেবল, ডিস্টিংক্ট। দেখো আছে সাইনিং, সাইনিং এর সিনোনিম কি বলতে পারি গ্লিটারিং, গ্লিটারিং, সাইনিং, গ্লিটারিং, সাইনিং, গ্লিটারিং, ডিস্টিংক্ট, রিমার্কেবল, নোটিসিয়েবল, কনসপিকুয়াস। আর যে হ্যান্ডরাইটিং পড়া যায় না তাকে আমরা কি বলবো ইললেজিবল। যে হ্যান্ডরাইটিং পড়া যায় না তাকে আমরা কি বলবো ইললেজিবল। চলে আসি আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 100। কি জানতে চাইছে বলছে আন্ডারলাইন ওয়ার্ড তার অল্টারনেটিভ চাই। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট।
কি হবে বাবু আনসার? অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, এনাফ। তাহলে চারটে অপশনসের মধ্যে আনসার হিসেবে কাকে বেছে নেব? রিপ্লেসমেন্ট। আনসার করব সাফিসিয়েন্ট। আনসার কি করব? সাফিসিয়েন্ট। মানে বেসিক্যালি অ্যাডিকুয়েট তারই কি জানতে চাইছে না সিনোনিম। অ্যাডিকুয়েট সিনোনিম এনাফ, সাফিসিয়েন্ট যথেষ্ট। এই যে ফার্স্ট ওয়ার্ডটা আছে ইনডেফিনিট, ইনডেফিনিট এই ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। ইনডেফিনিট এই ওয়ার্ডটাকে আমরা কি মনে মাথায় রাখবো? স্পেলিং টেস্টের জন্য।